দেশি বিদেশি শ্রমিকদের দিনরাত নিরলস পরিশ্রমে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজও। জাহাজ হ্যান্ডলিং সুবিধাদি নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার পর 2026 সালের জুলাইয়ে চালু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। একটি আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মত বন্দর সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। 2 দফা সময় বাড়ানোর পর অবশেষে শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের উপর 6 লেনের সেতুর কাজ হয়েছে 65%, আর সেতুর সংযোগ সড়কের কাজ হয়েছে 70%। পায়রা বন্দরকে দেশের সব অঞ্চলের সাথে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজও শুরু হচ্ছে শীঘ্রই। বন্দর চেয়ারম্যান বলছেন, সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে আগামী বছরের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। বড় আকারের 15টা শিপ এখানে অ্যাঙ্কার করে ট্রান্সশিপমেন্ট করতে পারবে একটা থেকে আরেকটা, এবং 650 মিটারে যদি আমরা 3টা শিপ এট এ টাইম হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের একটা অংশ আমরা এখানে আমরা মনে হয় হ্যান্ডেল করতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পলিপ্রবণ রামনাবাদ চ্যানেল নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সবার সাথে আলোচনা করতে হবে, মার্কেটিং করতে হবে, করলে পরে এই বন্দরের অন্তত অ্যাঙ্কর পোর্ট হিসাবে আগে কাজ শুরু করবে এবং চলমান থাকতে হবে। ড্রেজিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে। শুরু হলে পায়রা বন্দরের কার্যক্রম বেড়ে যাবে। অ্যাটলিস্ট 80% কার্গো যদি যাওয়ার মতো হয়, তখনই দেখবেন যে জাহাজগুলোর অটোমেটিক ইন্টারেস্ট গ্রো করবে। 2013 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে পায়রা। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দরে পর্যন্ত 529টি বিদেশি জাহাজ ও 3,426টি দেশি লাইটারের জাহাজ অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করেছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 2,079 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।